উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলছেন যারা গোপন করবে, কি করবে? এলাকা যেহেতু কিছু কথা নরম নরমে বলি। হিকমা, আজকাল আমাদেরকে হিকমত বোঝানো হয়। হিকমত নাম কি দিছে? হিকমত। হিকমত আসলে কি? আমি একটা কথা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন আমার ফোন, এই যে ফোনটা, এটা একটা পণ্য। জুনায়েদ ভাই আমার বড় ভাই, আমি এই পণ্যটা জুনায়েদ ভাইকে দিব। আমি হলাম ডেলিভারি ম্যান। আমি কি? ডেলিভারি ম্যান। কি ডেলিভারি দিব? এটা মোবাইল। কার কাছে? জুনায়েদ ভাইয়ের কাছে। তো এখন আমি এসে বললাম, দেখেন খেয়াল করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুনায়েদ ভাই কেমন আছেন? এটা হলো আপনার একটা ফোন, একজন আপনাকে দিয়েছে ভাই, এটা যদি আপনি রিসিভ করতেন আমি খুব খুশি হতাম। দয়া করে ফোনটা রিসিভ করে আমার আমানতটা আমি আপনার কাছে বুঝিয়ে দিয়েছি, এজন্য একটা সাইন করে দিন। কত সুন্দর না কথা বলে? দ্বিতীয় সূরত বুঝেন, একটু ভালোভাবে বুঝেন। দ্বিতীয় সূরত, এই জুনায়েদ ভাই, এই যে আমরা ফোন নিয়ে 3 দিন ধরে ঘুরতেছি, কে একজন ফোন দিয়ে দিচ্ছে আমার ফোন? বুঝেন বুঝেন বিষয়। 3 নাম্বার সূরত আরেকটা আছে, ওইটা হলো এবার ভিতর থেকে মেমোরি আর চিন্তা বাইর করে রাখছি, এবার সুন্দর ভাবে গিয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ভাইয়া আপনার ফোনটা একজন দিয়েছিল, এই যে দেখেন কত সুন্দর ফুল, এই নেন। এটা কত সুন্দর হয়েছে না? কিন্তু এটা কি হিকমা হয়েছে না ভণ্ডামি? হিকমা নাকি চুরি? এই হিকমাই চলতেছে এখন, এই হিকমত চলতেছে। কোরআন সুন্নাহর ভিতর থেকে কথাকে কাটছাট করে আমার আল্লাহ বলছে কোরআনে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরে মুশরিকরা অপছন্দ করো, কিন্তু আমি আমার আল্লাহর রাসূলকে সত্য দ্বীন সহ হিদায়াত সহ পাঠাইছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক সহ হিদায়াত সহ আমি আমার রাসূলকে পাঠিয়েছি। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই দ্বীনকে, এই ইসলামকে পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্রের উপর, পৃথিবীর সমস্ত ধর্ম মতের উপর এই দ্বীনকে বিজয়ী করার জন্য আমি আল্লাহ তার আমার রাসূলকে পাঠাইছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা পছন্দ করে। কি করে? মুশরিকরা পছন্দ করুক, কাফেররা পছন্দ করুক, মুরতাদরা পছন্দ করুক, তবু এই দ্বীনকে বিজয়ী করার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। আমি বলতে চাই আজকে রাসূল নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে বলে পকেট ভরেন, পেট ভরেন, আর আল্লাহর নবীর দ্বীনকে জিন্দা করার কাজ করেন না। আমি বলবো হিকমার নামে ভণ্ডামি শুরু করছেন। কথা বুঝেন ভালোভাবে, কথা একটু ভালোভাবে বুঝেন। হিকমার নাম দিয়ে আপনি পকেট ভরতেছেন, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত একবারে মুখ বইরা বলেন, কিন্তু আল্লাহর রাসূল দ্বীনের জন্য, সাহাবায়ে কেরাম দ্বীনের পথে জিহাদ করতে গিয়ে দ্বীনের জন্য রাসূল নিজের দাঁত হারাইছেন। আপনি কয়টা দাঁত হারাইছেন জীবনে? রাসূল 3 বছরের মতো শিহাবে আবি তালিবের মধ্যে বন্দী ছিলেন। আরে আমার আপনার নবীর চাইতে আপনি আমি তো দামি না? কথা বলে না? আরে আমার আপনার নবীর উপর, পিঠের উপর বুড়ি মারা হয়েছে, বুড়ি নারী, বুড়ি পশুর, এই বুড়ি নারী বুড়ি মারা হয়েছে। আমার আপনার পিঠ কি আমার রাসূলের চাইতে দামি হয়ে গেছে? আরে আমার আপনার দাঁত কি আমার রাসূলের দাঁতের চাইতে মূল্যবান হয়ে গেছে? আরে আমার আপনার চাচা রাসূলের চাচার চাইতে কি মূল্যবান হয়ে গেছে? অথচ রাসূলের চাচাকে শহীদ করা হয়েছে, রাসূলকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে, বছরকে বছর রাসূলকে, আরে আল্লাহর রাসূলকে কি চাইলে আল্লাহ পাক সেভ রাখতে পারতেন না? কিংবা আল্লাহ চাইলে দ্বীন প্রতিষ্ঠিত করে ফেলতে পারতেন না? কারণ কি? আল্লাহ পাক বুঝাইতে চাইলেন এই দ্বীনের জন্য যে যত বেশি ত্যাগ দিবে তার মাকাম আমি আল্লাহ তত বেশি বাড়ায় দিব। আরে এই দুনিয়া কিছুই না, কিছুই না।
এই দুনিয়ার জিন্দেগি তো আল্লাহ বলছেন মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াতের মূল্য আল্লাহর কাছে হলো মাতাউল গুরুরের সমান। মাতাউল গুরুর কি? তাফসীরের মধ্যে আসছে মাতাউল গুরুর হলো মহিলাদের হায়েজ কিংবা নিফাস হওয়ার পরে আমাদের মা বোনেরা যে নেকড়া ইউজ করে, ওই ময়লার সাথে নেকড়া লাগানো, ফেলে দেওয়া নেকড়ার চাইতেও মূল্যহীন আমার আল্লাহর কাছে এই দুনিয়া। বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল্লাহ পাকের কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মশার দানার পরিমাণ হতো, আল্লাহ পাক পৃথিবীর কোন কাফেরকে একটা দানা পরিমাণ, শস্যের দানা পরিমাণ রিজিক খাওয়াতেন না। অতএব কাজ করতে হবে কিসের জন্য? কথা বলে না? একটু আস্তে। আমি আল্লাহ পাকের আওয়াজটা একটু জুড়ে চাই, এটা আমার অন্তর থেকে ভালো লাগে যে মুমিনরা আল্লাহু আকবারের আওয়াজটা দিক। বাতিল মুরতাদ তাগুতরা এটাকে সবচাইতে বেশি ভয় করে। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। এরপরে আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা দ্বীন ছেড়ে দাও, এ দ্বীনের কোনো ক্ষতি হবে না, বরং তোমার ক্ষতি হবে। তুমি জাহান্নামের কীট হয়ে যাবা। কি হবা? পৃথিবীর সমস্ত কাফেররা জাহান্নামে যাবে, এটাতে কোনো সন্দেহ আছে? মাদার তেরেসা হোক আর কি বলে এই গান্ধীজি হোক, সমস্ত কাফের মুশরিকরা কোথায় যাবে? জাহান্নামে। এই কথা যদি কোনো মুমিন বিশ্বাস না করে, ঈমান থাকবে না। আমাদেরকে উদারতার সবক দেয়া হয়, বলা হয় হুজুর একটু উদার হন, একটু ব্রড মাইন্ডের হন, একটু বড় মন নেন। আপনারা ইসলাম ইসলাম করেন, ইসলামের কথা বললে তো 150 কোটি, আর মানুষের কথা বললে 700 কোটি। আপনারা একটু মনটাকে বড় করেন। আমরা বলতে চাই, এর জাহেলের দল, শুনে রাখো, আমি বিশ্বাস করি যদি কোনো ব্যক্তি মুসলমান না হয়ে কবরে যায়, সে কোথায় যাবে? জুড়ে বলেন। যদি এ কথা আমি বিশ্বাস করি, জাহান্নামে কি আগুনের মধ্যে জ্বলতে হবে না হবে না? এখন মনে করেন একদল লোক সিদ্ধান্ত নিল যে আমরা কই যাবো, আগুনে ঝাঁপ দিব। কোথায় ঝাঁপ দিবে? এখন আমরা দুই ভাই মনে করেন গিয়ে বাধা দিলাম, এই আপনারা আগুনে ঝাঁপ দিয়েন না। এবং তৃতীয় পক্ষ সেকুলার সুশীল আসছে, এসে বলছে, এই আপনারা কি করতেছেন? এই মুল্লারা ধর্মান্ধ, এই লোকগুলো আগুনে ঝাঁপ দিতে চাচ্ছে, বাক্সা দিন তো নাই। কি মজার বাক্সা দিন না? দেখছো, এই মুল্লাগুলোর কারণে লোকগুলো আগুনে ঝাঁপ দিতে পারতেছে না। বিষয়টা একটু ভালোভাবে অনুধাবন করেন। যদি আপনার বিশ্বাস এটা থাকে কাফেররা কোথায় যাবে, তাহলে আপনি কি আমি কি জাহান্নামে যাইতে দিতে পারি? তাহলে সবচাইতে বড় উদার তো আমরা চাই না কোনো কাফের জাহান্নামে যাক, সব মুসলমান হয়ে জান্নাতে যাক, আমরা এটা চাই। আমি তো মনে করি তোরা হলি পাগল আর আমরা হলাম আসল উদারবাদী। ঠিক কি ঠিক না? আমরা চাই কাফেররাও মুসলমানের জান্নাতে যাক, আমরা তো বড় উদার। আর তোরা কি বলিস? এরা বলে যে সাইরা দেন, মুরতাদ হয়ে কাফের হয়ে জাহান্নামে যাক, আগুনে জ্বলো। কাহিনী কি? লেজ কাটা শিয়ালের গল্প জানেন না? জানেন?